আমাদের ইয়াং ইন্ডিয়ার একটা আজব সমস্যার অদ্ভুত সলিউশন নিয়ে দেশের রাজধানী দিল্লি থেকে আসছেন জেনজি আইডিয়াবাজ বংশ আর বৈভব। আরে ভাই, ও তো আমার মাথা খারাপ করে রেখে দিয়েছে। আর অনেক বেশি ভাই। আরে ভ্যালিডেশনের চক্করে আমার মাথা খারাপ হয়ে গেছে। বললাম ব্যালেন্স শিটটার বাবা হিসাব চাইছে, ওটার আমি কি করব? ভাই আমি তো বোঝাচ্ছি। আরে একটা আসবে একটা যাবে। হয়ে গেছি, আমার ওয়ালেট অ্যাকাউন্ট ব্যালেন্স মাইনাসে আছে ভাই। আরে ভাই আরে ভাই, এখানে তো বড় বড় লোকেরা বসে আছে রে। বলে দে। টাইটেন্স, আমার ব্রেকআপ হয়ে গেছে এমন একটা টক্সিক গার্লফ্রেন্ডের সাথে, যেটা ওয়ান্স আপন আ টাইম সবার লাইফেই থাকে। আর আই এম প্রিটি শিওর আপনাদের সবার লাইফেই হবে। ভাই এনাদের জীবনে তো ফর শিওর হবেই। জানেন কার কথা বলছি? সেই 300 টাকার দামি কফি। ভাই এই মেয়েটা আমাকে এতটাই ড্রেন করেছে না, ফাইন্যান্সিয়ালি, ইমোশনালি, মেন্টালি, সব দিক থেকেই। যখনই দেখা করতে যাব, কখনো গিল্ড ট্রিপ, কখনো ব্যাংক ট্রিপ। ভাই আমরা কখনো লাইফে এত ট্রিপে গেছি? একদমই না। আর যতবারই যাব না কেন ভুলই নাম নেয়। একবার ঠিক আছে, দুবার ঠিক আছে, কিউট হওয়ার চেষ্টা করছে, তাই বলে বারবার ডাজন্ট মেক সেন্স। অ্যান্ড বলতে গেলে অনেস্টলি বলছি, আমি একজন শ্যালো পারসন। আমি ওর প্রেমে পড়ে গেছিলাম কারণ ওকে দেখতে সুন্দরও ছিল, ঠিক আছে, আর ওর অ্যাম্বিয়েন্সও ভালো ছিল, আর ওর সাথে থেকে লোকে আমাকে ভ্যালিডেশন দিত। ভাই আমি তোকে একই কথা ঠিক কতবার বুঝিয়েছি বলতো? এখন রিয়েলাইজ হয়ে গেছে, ঠিক আছে, ও একদম ওর প্লেলিস্টের মতন মিড। কি ছিল? মিড। কি ছিল? মিড। আর things are changing, man. I've moved on. I found someone else, someone better. আচ্ছা, নামটা তো এবার বলে দে। It's called Coffee Coffee. So hi Titans, কিছু এইভাবেই আমাদেরও ব্রেকআপ হলো 2023-এ এই 300-400 টাকার দামি কফির জন্য। তারপর কি, সামান্য 3 লাখ টাকা আর 1 চামচ কনফিডেন্স নিয়ে খুলে দিলাম একটা দোকান। আজ অবধি সমস্ত গ্রোথ অর্গানিক হচ্ছে। আমরা 2 লাখেরও বেশি কফি সেল করেছি, 1 কোটি টাকার বেশি রেভিনিউ করে ফেলেছি, আর আমাদের দিল্লি এনসিআর এর মধ্যে টোটাল 6টা আউটলেট আছে। তো আপনারা কি আমাদের সাথে ডিল করতে চাইবেন এই জেনজি কফি মুভমেন্টকে নেশন ওয়াইড নিয়ে যাওয়ার জন্য? And for that we are asking 1.5 CR in exchange of 10% of equity. Thank you. আমার মনে হয় কফি বলতে নেই, কফি খাওয়াতে হয়। তো যতক্ষণ আপনি আপনাদের কফিটা খাওয়াবেন না, ততক্ষণ টাইটান্স ডিসাইড করতে পারবে না। যখন আমরা কফি খেতে যাই না, তখন ওই এনভায়রনমেন্টটা খুব ম্যাটার করে। কোথায় খাচ্ছি, কি ধরনের কাপে খাচ্ছি। তো আপনি সবাইকে এই এক্সপেরিয়েন্সটা কিভাবে দেবেন? আই থিঙ্ক এক্সপেরিয়েন্স শুধু বসে বসে আসে না। আমাদের যেটা টার্গেট, যারা জেনজি, যারা কলেজ স্টুডেন্ট, তাদের কাছে সময়ও থাকে না। দে আর অলওয়েজ লুকিং ফর সামথিং গ্র্যাব অ্যান্ড গো। আমাদের একটা স্টোর আছে যেটা দিল্লি বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের কাছে। ওখানে বাচ্চারা মেট্রো করে কলেজে আসে, স্টেশন থেকে নেবে, রাইট আফটার দি এক্সিট ফ্রম দ্য স্টেশন, ওটাই আমাদের প্রথম স্টোর। তো তখন ওরা কফি নিয়ে ওদের কলেজে চলে যায়। হতে পারে আমরা সবাই জাজেস, জেনজি নয়। হতে পারে আজকালকার ট্রেন্ড নিজের গার্লফ্রেন্ডকে স্টেশনের বাইরে কফি খাওয়াতে নিয়ে যাওয়া। উই আর আউট অফ টাচ, আই গেস। আই এম নট আউট অফ টাচ অ্যাট অল। আপনি নিজের কথা বলুন।